সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো এখানে বেশ কয়েকটি পদে নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা গভর্নমেন্ট সার্কুলার। তো এখানে যেসব পদ রয়েছে তা হচ্ছে, শুরুতে রয়েছে ট্রেন এক্সমিনার, এখানে 12 গ্রেডের জব এবং এখানে পদ সংখ্যা রয়েছে 45টি। এরপর রয়েছে ট্রেন কন্ট্রোলার, এটা 12 গ্রেডের জব এবং এখানে পদ রয়েছে 27টি। এরপর রয়েছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস, এখানে পদ রয়েছে 18টি এবং সবশেষে রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস। তো এখানে সবথেকে বেশি পদ রয়েছে এবং এখানে পদ সংখ্যা রয়েছে 248টি। তো চলুন দেখে নিই কোন প্রতিষ্ঠান এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কী কী যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মহাপরিচালকের কার্যালয়, পরিবহন ও বাণিজ্যিক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে। তো এই সার্কুলার প্রকাশ করেছে 13 জুন 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো এখানে বেশ কয়েকটি পদ রয়েছে, এই পদগুলোতে আপনাদের আবেদন করতে হবে এবং এই আবেদন আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। তো চলুন দেখে নেই কোন কোন পদ রয়েছে এবং আপনারা কী কী যোগ্যতায় এই আবেদন করতে পারবেন। তো শুরুতে রয়েছে ট্রেন এক্সমিনার, এটা 12তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 11,300 থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত। তো এখানে পদ রয়েছে 45টি। বয়সসীমার ক্ষেত্রে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা ডিগ্রি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বর যে পদটি রয়েছে তা হচ্ছে ট্রেন কন্ট্রোলার, এটা 12তম গ্রেডের জব। বেতন সেম, এখানে পদ রয়েছে 27টি। বয়সসীমা 18 থেকে 30। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনারা স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, বাংলাদেশের সকল জেলা। 3 নম্বর যে পদটি রয়েছে তা হচ্ছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস, এটা 14তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদ রয়েছে 18টি। বয়সসীমা 18 থেকে 30। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনারা স্নাতক পাশেই আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সবশেষে রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস, এটা 20তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত এবং এখানে হিউজ পদ রয়েছে, অর্থাৎ 248টি পদ রয়েছে এবং 248টি পদ সহ এখানে মোট 338টি পদে আপনারা আবেদন করতে পারবেন। বয়সসীমা 18 থেকে 30। এক্ষেত্রে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়সসীমার ক্ষেত্রে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধা বা বীর মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি নাতনির ক্ষেত্রে এখানে 32 বছর পর্যন্ত শিথিল করা হয়েছে এবং যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য 32 বছর শিথিলযোগ্য এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো আবেদনটি যেহেতু অনলাইনের মাধ্যমে করতে হবে, সো এখানে একটি আবেদন লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন সম্পূর্ণ করতে হবে এবং আবেদন করার ঠিক 72 ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে হবে। আবেদন শুরু হবে আগামী 1 জুলাই 2024 খ্রিস্টাব্দ সকাল 9টা থেকে শুরু করে পরবর্তী মাস অর্থাৎ 8ই আগস্ট 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত এই আবেদন করতে পারবেন এবং আবেদন করার ঠিক 72 ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করবেন। কোন কোন পদের জন্য কত টাকা ধরা হয়েছে চলুন তা দেখে নেই। তো এখানে 1 থেকে 3 নম্বর যে পদগুলি রয়েছে এই পদগুলোর জন্য ফি ধরা হয়েছে 223 টাকা এবং সবশেষে যে পদটি রয়েছে অর্থাৎ চতুর্থতম যে পদ অর্থাৎ ট্রেড অ্যাপ্রেন্টিস, এই পদের জন্য 112 টাকা ফি ধরা হয়েছে এবং অবশ্যই আবেদন করার পরপরই বা 72 ঘন্টার মধ্যেই আপনারা টেলিটক সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন।
টাকা পেমেন্ট হয়ে গেলে অবশ্যই অ্যাপ্লিক্যান্টস কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে অ্যাডমিট ডাউনলোডের ক্ষেত্রে আপনাদের সমস্যায় পড়তে না হয়। ওকে, SMS পান অথবা না পান তা বড় বিষয় নয়। পরীক্ষার তারিখ প্রকাশ করলেই আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।